ক্ষমতার কথা শুনবো, তিনি হচ্ছেন কে? আর জন শুনতে চাই কে? দুনিয়ার কারো ক্ষমতার কথা আমরা এখনো শুনবো না, ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাবারাকাল, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময়, বরকতশালী। এরপর তিনি বললেন, বিয়াদিহিল মুলক, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলছে যে ইয়াদুন অর্থ হচ্ছে হাত। আল্লাহ তাআলা বলছে সমস্ত ক্ষমতার চাবিকাঠি হচ্ছে আমি রব্বুল আলামিনের হাতে। আল্লাহ তাআলা জানায় দিলেন দুনিয়ার সমস্ত ক্ষমতার চাবিকাঠি হচ্ছে আমি রব্বুল আলামিনের হাতে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে রাজত্ব দেয় কে? জোরে বলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে জানায় দিলেন 27 নম্বর আয়াতের ভিতরে, 26-27 নম্বর আয়াতের ভিতরে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে দুনিয়ার মানুষ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চেয়ারে বসাই, আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই চেয়ার থেকে নামিয়ে দিই। কে বলেছেন? এখানে একটা বিষয় বুঝার আছে, দেখেন আল্লাহ তাআলা কিন্তু এই জায়গায় এই কথা বলে নাই আমি তোমাদেরকে চেয়ার দিলাম তার মানে তোমাদেরকে সম্মান দিলাম, বলছে নাকি? আল্লাহ বলছে আমি তোমাদেরকে চেয়ার দিলাম, এর মানে এই নয় তোমাদেরকে সম্মান দিলাম। এই চেয়ারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসান, আবার এই চেয়ার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামিয়ে দেন, ঠিক কিনা জোরে বলেন। আরো জোরে শুনতে চাই, ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ভাইরা আমার, এই চেয়ারে বসার পর এই দুনিয়ার ভিতরে যারা এই কোরআনের বিরুদ্ধে কাজ করেছে, ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, দ্বীনের বিরুদ্ধে কাজ করেছে, এই দুনিয়ার ভিতরে আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে যারা কাজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়া থেকে অপমান করে, লাঞ্ছিত করে তারপরে চার থেকে নামিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। কথা বলেন, নামাইছে কি নামায় নেই? সবাই তো বলেন না, নামাইছে কি নামায় নেই? আর বাস্তব প্রমাণ, ঘুষকে চেয়ারের ভিতর থেকে নামাইছে কি নামায় নেই? জোরে বলেন। ঘুষকে চেয়ার থেকে জোতা পিটিয়ে পরে নামিয়েছিল। কেন নামাইছে? এই জন্য নামাইছে তিনি আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে তিনি কাজ করেছেন। এই জন্য তিনি যতই সম্মানিত ব্যক্তি হোক না কেন, ঘুষকে চেয়ার থেকে জোতা পিটিয়ে পরে তাকে নামিয়েছিল। সুতরাং সম্মানিত মুসলমান, এই চেয়ার, এই ক্ষমতা আল্লাহ তাআলা শুধুমাত্র তাদের জন্য সম্মানিত করে যারা এই চেয়ারে বসার পরে কোরআনের বিরুদ্ধে যারা কাজ না করে, দ্বীনের বিরুদ্ধে যারা কাজ না করে, ইসলামের বিরুদ্ধে যারা কাজ না করে, তাদের জন্য যতদিন থাকে সম্মানের সহিত তাদেরকে চেয়ার আল্লাহ তাআলা রাখেন। আমি এই দুনিয়ার সন্ত্রাসী যারা